যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে গোপনে গোপনে 3 বছর দাওয়াতি কাজ করছে। কয় বছর? 3 বছর দাওয়াতি কাজ করছে। এই 3 বছর কাফের বেঈমানের ভয়ে ওপেন হতে পারে নাই। বর্তমানে এমন ইসলামিক দল আছে যারা 16 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে মিটিং করেছে, প্রকাশ্যে আসতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে, জায়গায় জায়গায় মিটিং হচ্ছে, জায়গায় জায়গায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে। এখন আর বাধা দেওয়ার মতো কোনো অবস্থান নাই। আল্লাহ একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? কথা বলেন ঠিক কিনা? কারণ রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাদেরকে টিকাবেন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ ক্ষমতা দিবেন তাদেরকে এই জমিনের মধ্যে। যখন জুলুম নির্যাতন যত বেশি হবে, আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য তত নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফের বেঈমানরা আল্লাহ নবীকে 3 বছর দাওয়াতে কাজ করতে দেয় নাই। গোপনে গোপনে তিনি দাওয়াত দিয়েছেন। যখন ইচ্ছা করেছেন প্রকাশ্যে তিনি দাওয়াত দিবেন। একদিন পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের পাদদেশে তিনি উঠলেন। চূড়ার মধ্যে উঠে আহ্বান করলেন, হে মক্কার নরনারী, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেব। সমস্ত মক্কার নরনারীর এক জায়গার মধ্যে হলো। বলল, মুহাম্মদ কি বলবা তুমি আমাদেরকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কার নরনারী, তোমরা শুনে রাখো, আমি তোমাকে এমন একটা সংবাদ দিই, ওই পাহাড়ের চূড়ার ওই পাশের মধ্যে, পাহাড়ের গিরিপথের মধ্যে এমন একজন সৈন্যবাহিনী, এমন একদল শত্রু, এমন একদল সেনাদল অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে নিঃশেষ করে দিবে, তোমাদেরকে মেরে ফেলবে। তোমরা কি বিশ্বাস করবা কিনা? এক বাক্যে সকলে স্বীকার করে নিল, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ তোমাকে আমরা আল-আমিন আস-সাদিক বলে জানি, এমন তথ্য দিলে আমরা সত্য হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শত্রু পক্ষকে, সেনাদলকে এমন ভাবে তোমরা ভয় করো, তোমাদের জীবন কেড়ে নেবে। তার চেয়ে আরো বড় একটা সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। যিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যিনি তোমাদের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, ওই বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আমাদেরকে দেখেন, আমাদেরকে পাঠালেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আমাদেরকে পাঠালেন ঈমান আনয়ন করার জন্য। আমি তোমাদেরকে আল্লাহর শাস্তি জাহান্নাম থেকে মুক্ত করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবা। ওই শত্রুদল সেনাদল হচ্ছে হাজার লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর হচ্ছে আল্লাহর শাস্তি। তোমরা কি মেনে নিবা? যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দাওয়াত যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে আবু লাহাব তার বাতিজার জন্মের খুশিতে, জন্মের খবর পেয়ে আঙ্গুলি ইশারা দ্বারা দাসীকে আজাদ করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন, ওই আবু লাহাব আল্লাহর নবীর দিকে ঢিলা পাথর নিক্ষেপ করলেন। বললেন, আবু লাহাব বললেন, বাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার উপরে লাআনত করো, এমন মিথ্যা কথা আমরা কখনো বিশ্বাস করব না, কারণ তুমি মক্কার কর্তৃত্ব, মক্কার ক্ষমতা নেওয়ার জন্য এই পায়তারা তুমি করছো। নাউজুবিল্লাহ বললেন না? সব দিকে আল্লাহর নবীকে ভালো লাগে, কিন্তু যখন ঈমান আনয়নের কথা বলা হয়, তখন ইসলামের কথা বলা হয়, তখন আর আল্লাহর নবীকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 16 বছর পর্যন্ত স্বৈর শাসক ছিল, উদাহরণ টানতে হয়, আমাদের প্রজন্ম নয়, আগামী 200 থেকে 300 বা 500 বছর, 1000 বছর পর্যন্ত এই স্বৈর শাসকের বিভিন্ন রেফারেন্স এই বাংলাদেশের পরবর্তী প্রজন্ম টানবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর আগে ফেরাউন, নমরুদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের রেফারেন্স আমরা এখনো দেখি কোরআন সুন্নাহর মধ্যে তাদের রেফারেন্স আছে। জালিম হিসেবে তাদেরকে আখ্যায়িত করে। ওই স্বৈর শাসক ওই জালিমদেরকে শত শত বছর পর্যন্ত এই আগামী প্রজন্ম তাদেরকে উদাহরণ হিসেবে টানবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে পারে না, মক্কার কাফির বেঈমানরা। যদি আমরা মুহাম্মদের উপর ঈমান আনি, যদি আল্লাহর উপর আমরা ঈমান আনি, তাহলে আমাদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের নারীবাজি করা বন্ধ হয়ে যাবে, আমাদের জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, আমাদের আধিপত্য বন্ধ হয়ে যাবে, আমাদের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, আমাদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, আমাদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে, আমাদের ঘুষের কারবার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈর শাসকরা ছিল, তারাও চিন্তা করে যদি ইসলামিক দল ক্ষমতার মধ্যে আসেন,
যদি আলেম ওলামারা এই দেশের নেতৃত্ব দেয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, মদ্যপান করা বন্ধ হয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলছিলেন, যদি তোমরা ইসলাম মেনে নাও তাহলে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, তোমাদের পকেটের মধ্যে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমরা আমাদের টুটি চেপে ধরো, আলেমদের টুটি চেপে ধরো, এই জন্য তোমরা ইসলামিক দলকে পছন্দ করো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও কাফের বেঈমান, ইহুদি বেঈমান ও নাসারা ও নাস্তিকদের দল, তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, তোমরা যতই কৌশল করো কোনো লাভ নাই, আমি আল্লাহর কৌশল হচ্ছে সর্বোত্তম কৌশল। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, মক্কার মধ্যে দুইজন হচ্ছে সবচাইতে পাওয়ারফুল, একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইসলাম গ্রহণ করেন না, তার নাম ছিল ওমর, আরেকজন ছিল আবু জাহেল। ওগো আল্লাহ, দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া তিনি কবুল করে নিলেন। তিনি ওমরকে ইসলামের জন্য কবুল করলেন না, আবু জাহেলকে তিনি ইসলামের জন্য কবুল করলেন না। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, বললেন, ওগো আল্লাহ নবী, আজ থেকে কোনো ভয় নাই, রাঙ্গা তরবারি নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন। যে আমার তরবারির সামনে আসবে, সেই যদি আমার সামনে আসে তাকে আমি কতল করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, কে আছো মক্কা নগরীর মধ্যে, আমার তরবারির সামনে আসো, আমি তোমার গর্দানকে নিয়ে নেব, তোমার স্ত্রীকে আমি বিধবা বানাবো, তোমার সন্তানকে আমি এতিম বানাবো। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে নাও, তাহলে তুমি হবে সবচাইতে আমাদের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? এক ওমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে ইসলামের বিজয় তিনি দিয়ে দিলেন। এমন তো অবস্থায় তাদের ষড়যন্ত্র আরো বেড়ে গেল। বর্তমানে ইসলামিক দলগুলাকে, বর্তমানে আলেম ওলামাদেরকে আরো বেশি অ্যাওয়ারনেস হতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। এখনো জালেমদের ষড়যন্ত্র থেমে নাই। এখনো পার্শ্ববর্তী ভারত থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আসে কি আসে না? আসে কি আসে না? আসে। তারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা আমাদের পানি ঢেলে দিয়ে বন্যা সৃষ্টি করে, কৃত্রিম বন্যা সৃষ্টি করে আমাদের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, হাজার হাজার মানুষকে তারা গৃহ ছাড়া করেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে গাজওয়ায়ে হিন্দ, সবচেয়ে বড় যুদ্ধ হবে হিন্দুস্তানের মধ্যে, হিন্দুস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটার বর্তমান প্রমাণ আছে না নাই? মণিপুর সংগ্রাম করতেছে কি করে নাই? বাংলাদেশের যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, মণিপুর ভারতের একটা অঙ্গরাজ্য, একটা প্রদেশের মধ্যে এইরকম আন্দোলন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের পতাকা নামাইয়া 7 সিস্টারের পতাকা কি উড্ডয়ন করা হচ্ছে। আবার আরেক খবর শুনলাম, চীনে নাকি ভারতের 60 কিলোমিটার দখল করে নিয়েছে। চতুর্দিক থেকে তাদের উপর হামলা হবে, আযাব আসবে। এই ভারত, এই বদমাশ অপসংস্কৃতির দেশ, এই মুনাফিক নাস্তিকদের দেশ একদিন ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কারণ তুমি আরেকজনের সংসারে আগুন দিয়েছো, আল্লাহ তোমার সংসার এইভাবে রাখবে